অনেক সময় আমরা ভাবি যে আমি যে এই কথাটা বলবো আমার মুসল্লিদের সামনে, অথবা আমি অমুককে তমুককে বলবো, এটা বললে আবার ওনারা আমার ব্যাপারে কি ভাববেন, ওই আমার ব্যাপারে কি ভাববেন ওটা ভাবতে গিয়ে অনেক সময় আমরা সত্যটাকে বলি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন যে সূরা আবাসা নাজিল হয়েছে, ওইখানে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, একজন অন্ধ সাহাবা আমার কাছে এসছেন, আমি একটু বিরক্ত ভাব করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক সেটা প্রকাশ করে দিয়েছেন, আমি কিন্তু এটা প্রকাশ করেছি, এটা গোপন করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেছেন যে যদি আপনি সত্য প্রকাশ না করেন তাহলে আমি আপনার টুটি চেপে ধরবো, এমন একটা আয়াত আছে, কঠিন একটা ধমক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রকাশ করে দিয়েছে। আমাদের কাছে যখন সত্য আসে, আমাদের কাছে যখন এলেম আসে, এখন আমি যদি মনে করি যে আমার মসজিদের সভাপতি অমুক, আমার মসজিদের মোতাওয়াল্লি সাহেব অমুক, আমার মসজিদের সেক্রেটারি সাহেব অমুক, আমি অমুক, আমার সামনে ওনারা বসে আছেন, এইখানে যদি এটা বলি ওনাদের মন খারাপ হতে পারে, ওনাদের মন খারাপ না করে আমি কিছু কথা এদিক সেদিক গোপন করে বললাম, কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে পারবো না। কারণ আপনাদের সঠিক এলেম অর্জন করার যে দায়িত্বটা ছিল আমার উপর পৌঁছে দেওয়া, সেই দায়িত্বটা আমি ঠিক মতন পালন না করার কারণে কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। আমরা দেখি না যে এখানে কারা আছেন, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ তাআলা তাকিয়ে আছেন আমি কি বলছি। সুতরাং ওই দায়িত্বটা আমার পালন করতে হবে। হ্যাঁ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি মনে করি 100 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, 5000 কোটি টাকার মালিক হলে আমি সফল হইলাম, আল্লাহ বললেন না। আপনি মনে করতে পারেন আপনার 10 সন্তান 11 সন্তান হয়েছে, সবাইকে বিদেশে পড়াইছেন, আপনি সফল বাবা না। আপনি মনে করতে পারেন যে আপনার বিশাল ফ্ল্যাটে আপনি বসবাস করছেন, আপনার এইটা আছে সেইটা আছে, এই হ্যান ত্যান হাবিজাবি আছে, আল্লাহ বললেন না তুমি সফল না। সফল হলে কিয়ামতের ময়দানে যদি তোমার ক্ষেত্রে ঘোষণা হয় যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত আর তুমি জান্নাতি, তাহলেই তুমি সফল। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মহান রব আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন, যে কারণে আমরা আজকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিচরণ করতে পারছি। এটা কোনো অর্জন আমাদের পক্ষ থেকে নয়, আমরা এই ক্ষেত্রে কোনো কিছুই করিনি বা করতে পারিনি, আল্লাহ তাআলা দয়া করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের জন্য দায় আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্বটুকু আমরা যদি ঠিক মতন পালন করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন আমরা জবাব দিতে পারব। আর যদি ব্যাপারটা এমন হয় যে এক সন্তানের পেছনে মা বাবা তার সর্বস্বটুকু দিয়েছেন, আর সন্তান সেই সম্পদের পাহাড় গড়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে সে তার মা বাবাকে ভুলে গেছে, পৃথিবীর মানুষ যেভাবে তাকে কুসন্তান বলে, অনেক শব্দ ব্যবহার করে, ঠিক কিয়ামতের ময়দানে যদি আমাদের অবস্থাটা এমন হয় যেই মহান রব আমাদেরকে অফুরন্ত নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, আমরা তাকে পৃথিবীতে ভুলে গেছি, আমরা তাকে স্মরণ করিনি, আমরা ঈমান আনতে পারিনি, ঈমানদার হতে পারিনি, কিয়ামতের ময়দানে আমাদের ঠিক একই অবস্থা হবে। এই জন্যই আমরা একটা আলোচনা করছিলাম, সিরিজ আলোচনা, যে আসলে আমরা সবাই ঈমানদার দাবি করি, নিজেদেরকে ঈমানদার বলতে ভালোবাসি, আমার আব্দুর রহমান নামও আছে, আমার বাপদাদাকে দেখেছি তারা মুসলমান, সেই সূত্রে আমি মুসলিম দাবি করি, আদৌ আমি মুসলিম কিনা সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটা ফ্যামিলিতে সবাই জানে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, কিন্তু বাবা সন্তানের মাঝে মা সন্তানের মাঝে সম্পর্ক ভালো না। সবাই দেখে ওই ঘরের মধ্যে একটা ফ্যামিলি থাকে, কিন্তু ওই ফ্যামিলিটার অবস্থাটা এমন হয়েছে যে সন্তান তার মা বাবাকে দেখতে পারে না, অথবা মা বাবা তার সন্তানকে দেখতে পারে না, এবং ভয়াবহ অবস্থা। কিন্তু বাইরে থেকে বোঝা যায় যে এই ছেলের এই মেয়ের মা বাবা অমুক অমুক। আজকে আমরা যারা ঈমানদার দাবি করি, আজকে আমাদের মধ্যে এমন অবস্থা, পৃথিবীর বাইরের মানুষগুলো যারা ঈমানের বাইরে অবস্থান করছে তারা আমাদেরকে দেখে মুসলিম ট্রিট করছে, কিন্তু আমরা যখন আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করি তখন দেখা যায় আসলে ঈমানদার হওয়ার যে যোগ্যতা থাকার দরকার ছিল তার কোনো যোগ্যতা আমাদের মধ্যে নাই, কোনো আমল আমাদের মধ্যে নাই। আমরা এমনভাবে আমাদের জীবনটাকে যাপন করছি যে ঈমানের সাথে আমাদের আসলে কোনো সম্পর্ক নাই। এই জায়গা থেকেই আমাদের বের হয়ে আসতে হবে। তা আমি যেই কথাটা বলেছিলাম যে আসলে ঈমানকে আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা যখন দাবি করি যে আমি ঈমানদার, এই দাবি এসেই আমার এই জায়গায় এসে আটকে গেছে, কিন্তু দাবির পরে যে আমাদের আরও কিছু কাজ ছিল সে কাজগুলো আমরা করছি না।
এই কাজগুলো কে আটকে রেখেছে? প্রশ্ন হলো কে? এর উত্তর নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, যে দেখা যাচ্ছে যে আমাদের ঈমান আনার ক্ষেত্রে যেই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো মুসলিম হিসাবে আপনার কতটুকু দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই ব্যাপারে আপনার আমার জ্ঞান অর্জন করার প্রয়োজন ছিল। কিন্তু সেই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি না। শয়তান আমাদের চারপাশে এমন কিছু ব্যারিয়ার তৈরি করে দিয়েছে, ওর বাইরে আমরা যেতে পারছি না। এবং এটা অনেক সুন্দর সুন্দরভাবে সে আমাদের সামনে উপস্থাপন করেছে, আমাদের ওটা দেখে ভালো লাগছে। সম্মানিত মুআজ্জাজ, আমি আজকে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কয়েকটা ব্যাপার বলেছিলাম যে শয়তান কিভাবে একজন ইমানদারের সামনে, একজন ইমানদার যেন সে ইমানের উপর জ্ঞান অর্জন করে ঠিক মতন মুসলিম হিসাবে ইমানি দায়িত্বটুকু পালন করতে না পারে, এটার জন্য শয়তান যে সকল বাধা আমাদের সামনে দাঁড় করিয়ে রেখেছে, এর মধ্যে 1 নম্বর ছিল অজ্ঞতা। আমরা কিছু জানি না কিন্তু মনে করি অনেক কিছু জানি এবং না জেনে অনেক কথা বলি। 2 নম্বর ছিল প্রবৃত্তির অনুসরণ। আমার মন চাচ্ছে তাই আমি করছি, তখন এটা ভাল লাগে। মন চায় না, ইসলাম বলছে, তারপরে সেটা আমার করতে ভালো লাগছে না। এই 2 নম্বর ছিল। 3 নম্বর বলেছিলাম শয়তান আমাদের ভেতরে একটা সন্দেহ প্রবণতা তৈরি করে দেয়, যে কারণে দেখা যায় যে নানা ক্ষেত্রে আমি প্রশ্ন করার চেষ্টা করি, আমার মধ্যে সন্দেহ জাগে, ইসলাম এটা বলছে, সায়েন্স তো এটা বলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সন্দেহ দিয়ে শয়তান আমাদেরকে প্ররোচিত করে রাখে। 4 নম্বর বিষয়টা বলছিলাম সব ক্ষেত্রে যুক্তির তালাশ করা। আমরা যুক্তি খুঁজতে খুঁজতে গিয়ে একসময় দেখা যায় ইসলাম থেকে হারিয়ে যাই, অথচ সর্বক্ষেত্রে সব যুক্তি আপনার আমার যতটুকু জ্ঞান, এই জ্ঞানের আলোকে দেওয়া সম্ভব নয়। 5 নম্বর বলেছিলাম যে আমাদের আরও একটা বড় প্রবলেম হলো যে আমরা অন্ধ অনুসরণ করি অনেক বিষয়ে, যে কারণে আমরা অন্ধ অনুসরণ আর গোড়ামির কারণে মূল বিষয়ের কাছে আসতে পারি না। এটাকে আমাদের বাদ দিতে হবে। 6 নম্বর বলেছিলাম যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভুল হবার ফলে এই বন্ধুরা আমাদেরকে বিপথে নিয়ে যায়, যেটা আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই কথার মূল বিষয়টা আসলে আমাদের দিকেই ধাবিত হবে, সেটা আমাদেরকে নিয়ে কথা। যে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে কখনো কখনো দেখা যায় কোন জিনিসটা সত্যকে ঢেকে রাখে আমার সামনে বা আমার ঈমানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো যে যেই মানুষদের কাছে এলেম ছিল, আল্লাহ তাআলা যাদেরকে এলেম দান করেছেন, তাদের দায়িত্ব ছিল যতটুকু তারা এলেম প্রাপ্ত হয়েছেন সেইভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়া। কিন্তু হয়েছে কি, ওই মানুষটা কখনো কখনো এমন করে বসেন যে যতটুকু তার কাছে এলেম আসছে, উনি নানা কারণে এই এলেমটা সেইভাবে তারা মানুষের কাছে পৌঁছে দেন না। ঠিক সেইভাবে পৌঁছে না দেওয়ার ফলে যেটা হয়, মানুষ ওই ব্যাপারে অন্ধকারে নিমজ্জিত থাকেন। এটা যে এখন হচ্ছে ব্যাপারটা এমন না, এটা পরম্পরায় হয়ে আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? কোরআন যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার রাসূল, আপনার কাছে আমি যা অবতীর্ণ করেছি সেটা হুবহু আপনি মানুষের মাঝে পৌঁছে দিন। যদি আপনি সেটা হুবহু পৌঁছে না দেন, তাহলে আপনি যে রিসালাতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু আপনি সঠিকভাবে পালন করছেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসুন তার জীবনের পুরো বিষয়টা আমরা একটু দেখি। আপনি যদি খেয়াল করে দেখেন, পৃথিবীতে একমাত্র একজন মানুষকে আপনি পাবেন, ওই সময় কোনো সিসি ক্যামেরা ছিল না, এআই প্রযুক্তি ছিল না, এমন কোনো উপরে ড্রোন ছিল না, কিন্তু যেটা ছিল আল্লাহ তাআলা এই মানুষের, এই মহামানবের জীবনটাকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করেছেন যে তার জীবনের প্রতিটা মুহূর্ত আজকে আমাদের সামনে আয়নার মতন সামনে চকচক করছে। ঠিক না ভাই? কিভাবে এটা হয়েছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কিভাবে? যেমন মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যে ফ্যামিলিতে ছিলেন, জন্মের পর থেকে যদি আপনি ওনার সিরাতটা দেখেন, ওনার সিরাতটাকে যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন, ভালো করে পড়েন, তাহলে একটু খেয়াল করে দেখেন, যেমন তার জীবনীতে আসছে যে এই মানুষটি যেদিন পৃথিবীতে আসছেন, আসার পরে হালিমাতুস সাদিয়ার কাছে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া তিনি বললেন,
যে আমি যখন তাকে দুধ পান করাতাম, ছোট্ট বুকের দুধের শিশু, একে যখন আমি দুধ পান করাতাম, আমি খেয়াল করলাম সে এক জায়গা থেকেই কেবল দুধ পান করছে, আরেক জায়গা থেকে করছে না। অর্থাৎ ওই ছোট্টবেলার ছোট্ট শিশু আল্লাহ তাআলা এমনভাবে তাকে বেড়ে তোলার জন্য পৃথিবীতে পাঠালেন যে তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে শিক্ষা দিলেন যে ইনসাফ কী জিনিস। কারণ আরেকটা তার দুধ ভাই ছিলেন ইমরান নাম, তার জন্য যে ওই ভাই তিনি বেশি খেলে ওই ভাই কম পাবেন, এটার জন্য এমন হলো যে উনি কেবল তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের দুধ থেকে এক জায়গা থেকেই পান করলেন। তিনি বললেন, আমি অবাক হয়ে তাকায় দেখলাম, লক্ষ্য করলাম। এরপরে যখন তাকে খাবার দেওয়া হতো, তিনি খাবার খেতে গেলে দেখা যেত তিনি ওই খাবারের মধ্য থেকে পুরো খাবারটা খেতেন না। তিনি তার ভাই, তার বোন সায়মা, তার কাছে যেতেন এবং মিলেমিশে খাওয়ার চেষ্টা করতেন। আমি যেটা বলতে যাচ্ছি, ছোটবেলা থেকে তার জীবনটা কেমন ছিল এবং কিভাবে তার পুরো জীবনীটা উপস্থাপন করা হয়েছে। ঠিক এমনি করে যখন ধীরে ধীরে আরেকটু বড় হলেন, জীবনে অনেক ঘাত প্রতিঘাত, কষ্ট, দুঃখ তিনি সহ্য করে যাচ্ছেন। একটা পর্যায়ে এমন হলো যে তার চাচা তাকে ব্যবসায় বসালেন। সেই ব্যবসায় বসে তিনি কি করলেন দেখেন, আর কি কিতমান ওয়াইল, আজকের যে ব্যাপারটা, যে আমরা অনেক সময় অনেক ব্যাপারে জ্ঞান গোপন করি, সত্যটাকে গোপন করি, কিন্তু তিনি কেমন ছিলেন। তাকে যখন ব্যবসায় বসানো হলো, তিনি ব্যবসায় বসে যেটা করলেন যে ওনার প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে মানুষ যখন আসতো উনি পণ্যের ভালো মন্দ সব বলে দিতেন। আজকে আমরা দেখি না, এক বোতল পানি খেতে গেলে ওই পানির মধ্যে অনেক কিছু লেখা থাকে, এই পানির কতটুকু পরিমাপ আছে, আপনি কতটুকু ml পাচ্ছেন, এই পানিতে কি কি আছে, কি কি দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, লেখা থাকে, তাই না? এটা এখন নিয়ম হয়েছে, কিন্তু তখন তো এই নিয়ম ছিল না। ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম ক্রিয়েট করে দিয়েছেন। ওনার কাছে কেউ কোনো পণ্য কিনতে আসলে উনি বলে দিতেন এই পণ্যের গুণগত মান এটা 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 ভালো, আর প্রবলেম হলো এটা 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 এটা। এবার আপনার যদি মনে চায় আপনি নিতে পারেন, মনে না চাইলে না নিতে পারেন। দেখা যেত সবার আগে ওনার পণ্য সব বিক্রি হয়ে যেত এবং এতটা উনি গুডউইল তৈরি করলেন, একটা পর্যায়ে ওনার ব্র্যান্ডিংটাই এমন হলো যে তিনি আল আমিন। বিশ্বাসের কোনো কথা যদি বলতে হয় বা বিশ্বাস বিষয়ক যদি কোনো কিছু করতে হয়, তাহলে সবার আগে যার নাম আসতো তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাবতে পারেন উনি যখন কিশোর থেকে তারুণ্যে আসছেন তখনও ওহী প্রাপ্ত হন নাই, কিন্তু ওই মুহূর্তে মক্কার কাবা পুনঃসংস্কার নিয়ে যে ঝামেলাটা তৈরি হলো, যেটা নিয়ে যুদ্ধ অবস্থা, কিন্তু সবাই যখন একমত হলো যে ঠিক আছে আগামীকাল সকালবেলায় ভোরবেলায় সর্বপ্রথম আমরা যাকে মসজিদে হারামে আসতে দেখব তিনি আমাদের ফয়সালা দিবেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন, সবাই অপেক্ষা করছে কে আসছে। দূর থেকে দেখা গেল তিনি আর কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যে চিৎকার করে শব্দটা উচ্চারণ করেছিল আনন্দের আতিশয্যে, সেটা হলো ওই তো আল আমিন আসছে। অর্থাৎ সবাই ব্যাপারে একমত যে তার ব্যাপারে আমরা একমত পোষণ করছি, কোনো সমস্যা নেই। এবং তিনি কি করে গেছেন, ওনার যখন জীবনের প্রচণ্ড ঝুঁকি, ঘরের বাইরে মানুষজন দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য, আর ওই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছে হত্যা করার জন্য ওনার সম্পদ সংরক্ষণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদেশ করলেন যে তুমি এখানে থাকো, আগামীকালকে তাদের সম্পদ বুঝিয়ে দিবা, তারপরে তুমি তোমার মতন করে আসবা। আপনি ভাবতে পারেন। আচ্ছা, ওনার জীবনের ক্ষেত্রে যদি বলি, ওনার ঘরের জীবন কেমন ছিল, এটার জন্য ১৩ জন ওনার সহধর্মিণী ছিলেন যারা জীবনের নানা ক্ষেত্রে নানা প্রান্তে তার পাশে ছিলেন, কেউ না কেউ ছিলেন। এই জন্য ঘরে গেলে উনি যে লাউ কেটে দিয়েছেন, উনি সেলাই করেছেন, উনি ওনার স্ত্রীর সাথে কিভাবে কথা বলেছেন সেটা পর্যন্ত আজকে পৃথিবীর মানুষ জানে। আবার ওনার ঘর থেকে বের হলেই কিছু চোখ ছিল, যেই চোখগুলো তাদের আর কোনো কাজ ছিল না, তারা একটা কাজ নিয়ে বসে থাকতেন, কখন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার হুজরা থেকে বের হবেন, কখন তিনি আমাদের সামনে আসবেন, কখন আমরা তার কথা শুনবো, তার চাল চলন আচার আচরণ সব দেখব, দেখে আবার অন্যের মাঝে সেটা প্রচার করব। ওই যেটা বলছিলাম, সিকিউরিটি ক্যামেরা নাই, ড্রোন নাই, এআই নাই, কিন্তু যেটা ছিল সেটা হলো মানুষের অসংখ্য চোখ, অসংখ্য মানুষ তার দিকে তাকিয়েছিলেন যে কখন তিনি আসবেন, কখন আমরা তার কাছ থেকে দেখব শিখব।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত আজকে আমাদের সামনে উপস্থিত। তো এর মধ্যে যেটা হয়েছে যে তিনি কিভাবে মানুষের সামনে সত্যটাকে প্রকাশ করে দিয়েছেন। পণ্যের ব্যাপারে বললাম, সব বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর আল্লাহ তাআলা যা যা আয়াত নাজিল করেছেন, আমি আপনাদেরকে আগেও বলেছি, যেমন সূরা আবাসা নাজিল হয়েছে, হ্যাঁ, উনি একটু ভ্রু কুঞ্চিত করেছেন, একটু বিরক্ত ভাব প্রকাশ করেছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। উনি কি এটা গোপন করেছেন? উনি যদি গোপন করতেন আমরা কি জানতাম? উনি তো গোপন করেন নাই। উনি ওনার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সেটাও তিনি বলে দিয়েছেন। আমাদের অবস্থা হলো, যেটা বাস্তবতা, আমরা আমাদের কথা বলি, অনেক সময় আমরা ভাবি যে আমি যে এই কথাটা বলবো আমার মুসল্লিদের সামনে, অথবা আমি অমুককে তমুককে বলবো, এটা বললে আবার ওনারা আমার ব্যাপারে কি ভাববেন, ওই আমার ব্যাপারে কি ভাববেন, ওইটা ভাবতে গিয়ে অনেক সময় আমরা সত্যটাকে বলি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন যে সূরা আবাসা নাজিল হয়েছে, ওইখানে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, একজন অন্ধ সাহাবা আমার কাছে এসেছেন, আমি একটু বিরক্ত ভাব করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক সেটা প্রকাশ করে দিয়েছেন, আমি কিন্তু এটা প্রকাশ করেছি, এটা গোপন করি নাই। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একান্ত আপনজনদেরকে যখন দাওয়াতি আহ্বান করলেন, মানুষগুলো যখন প্রত্যাখ্যান করলো, যখন তারা ঈমান আনছে না, ওনার এত কষ্ট লাগলো, ওনার মনে হলো যে জীবনটাই দিয়ে দিই, মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রকাশ করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, তিনি তো গোপন করতে পারতেন, কিন্তু তিনি গোপন করেন নাই। তিনি কি করেছেন? তিনিও সেটা প্রকাশ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেছেন যে যদি আপনি সত্য প্রকাশ না করেন তাহলে আমি আপনার টুটি চেপে ধরবো, এমন একটা আয়াত আছে, কঠিন একটা ধমক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই কারণে আমাদের সামনে আজকে এই বিষয়টা এসে দাঁড়িয়েছে যে আমরা কার মতন। আমাদের কাছে যখন সত্য আসে, আমাদের কাছে যখন এলেম আসে, এখন আমি যদি মনে করি যে আমার মসজিদের সভাপতি অমুক, আমার মসজিদের মোতাওয়াল্লি সাহেব অমুক, আমার মসজিদের সেক্রেটারি সাহেব অমুক, আমি অমুক, আমার সামনে ওনারা বসে আছেন, এইখানে যদি এটা বলি ওনাদের মন খারাপ হতে পারে, ওনাদের মন খারাপ না করে আমি কিছু কথা এদিক সেদিক গোপন করে বললাম, কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে পারবো না। কারণ আপনাদের সঠিক এলেম অর্জন করার যে দায়িত্বটা ছিল আমার উপর পৌঁছে দেওয়া, সেই দায়িত্বটা আমি ঠিক মতন পালন না করার কারণে কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। অনেক সময় অনেকে আর কি, আমাদের অনেকের মনে অনেক রকম কষ্ট হয়, বেদনা হয়। অনেকে ভাবি হুজুর এটা না বললেও তো পারতেন, উনি এটা বললেন, আমি কি হুজুর কি আমাকে খেয়াল করে বললেন? না ভাই, আমরা যখন কথা বলি আমরা আসলে কাউকে খেয়াল করে বলি না। আমাদের সামনে যখন এখানে দাঁড়ায় তখন আমাদের সামনে একটা পর্দা পড়ে যায়, ওই পর্দার কারণে আমরা আপনাদেরকে দেখি না। আসলে আমরা তখন দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সেই দায়িত্বশীল, যেই দায়িত্বশীলতার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমি যা নাজিল করেছি, আমার রসুল যা বলেছেন, তুমি কি সেটা পৌঁছে দিয়েছো? আমি যদি সেটা পৌঁছে না দেই আপনাদের কাছে, তাহলে আপনারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন যে খতিব সাহেব আমাদেরকে বলেন নাই, আমরা জানতাম না। এই জন্য আমাদের সামনে পর্দা থাকে। আমরা দেখি না যে এখানে কারা আছেন, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ তাআলা তাকিয়ে আছেন আমি কি বলছি। সুতরাং ওই দায়িত্বটা আমার পালন করতে হবে। হ্যাঁ, ওই কথা বলতে গিয়ে, এমন কোনো কথা বলতে গিয়ে, আপনি তো দূরের কথা ভাই, আমার বাবার বিরুদ্ধেও কথা হতে পারে, আমার বিরুদ্ধে কথা চলে যেতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তো আমার অনুসরণ করে আমার কথা বলতে গিয়ে তোমার বিরুদ্ধে কথা চলে যাবে। আরেক আয়াতে আসছে সূরা তাওবার মধ্যে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এইটা লম্বা আয়াত। এখানে পৃথিবীর মধ্যে একজন মানুষের যত আপন কিছু আছে সব কিছু নিয়ে আসা হয়েছে। এরপরে বলা হয়েছে এই সব কিছুকে পিছনে ফেলে আল্লাহ
তার রাসূল এবং জিহাদকে যদি ভালো না বাসো, তুমি প্রকৃত ঈমানদার হতে পারো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আরো অনেকগুলো আয়াত নাজিল করেছেন। এই আয়াতের মূল বিষয়টা হলো, যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিধান আসবে, ওই বিধানের ক্ষেত্রে তোমার নিজস্ব কোনো কথা চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যখনই আমরা চিন্তা করব যে না ঠিক আছে আমি একটু এইভাবে বলি ওইভাবে বলি, অথবা সামনে লোকজন আছেন ওনারা এটা সেটা মনে করবেন, আপনারাও চিন্তা করবেন উনি কি আমাকেই বলতেছে কি না, উনি মনে হয় আমার এই ব্যাপারটা জানে এই জন্য বলতেছে, এই চিন্তা ভাবনা করতে গিয়ে অনেক সময় ইমাম খতিব ঠিক মতন বলেন না, অনেক সময় অমুকের ভয়ে তমুকের ভয়ে ওনারা বলেন না, এই যে মাঝখানে গ্যাপ তৈরি হয়, তখন আপনি প্রকৃত ঈমানদার হতে পারেন না। কারণ এমন তো হতে পারত, মনে করেন যে কেউ একজন সুদের সাথে সুদি কারবার করে, ঠিক আছে, এখন আমি সুদের বিরুদ্ধে কথা বললাম, উনি সুদের সাথে জড়িত, তো উনি যখন জানলেন যে আল্লাহ সুদ এত ভয়াবহ, আমি তো আগে জানতাম না, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আমি আর সুদ খাবো না, কারণ আপনি সত্যটা জানছেন। এখন ব্যাপারটা যদি এমন হয়, আমি চিন্তা করি যে না সুদের ব্যাপারে কথা বলবো, আমার অনেক মুসল্লি তো সুদের সাথে জড়িত, বলতে গেলে ওনারা যদি আবার মন খারাপ করে হাদিয়া তোফা বন্ধ করে দেয় তাহলে কি হবে? হ্যাঁ, গেলাম, আমিও গেলাম, আপনারাও গেলেন, শেষ, সবাই মিলে শেষ। এই জন্য ভাইরা আমার, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা সত্য, সত্য বলতে হবে, সত্য গ্রহণ করার আমাদের মানসিকতা থাকতে হবে। আজকে আপনারা দেখেন না, খুব সুন্দর করে একটা কথা বলে, গণতন্ত্র কি? গণতন্ত্রের মধ্যে একটা কথা আছে যে আপনাকে সত্যটা বলতে হবে, সেটা যদি অন্যের সমালোচনা হয় আপনি বলবেন যাতে করে সে শুধরে যায়, তাই না? এমন একটা কথা আছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বলে। আরে ভাই, এই গণতন্ত্র তো ইসলাম থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ১৫০০ বছর আগে? বলেছেন তুমি যদি একজন শাসকের সামনে, নেতার সামনে তার কোনো সমস্যা থাকলে ধরিয়ে দিতে পারো, এটা হলো তোমার জন্য বড় জিহাদ। বুঝতে পারছেন? এখন আমরা এই জিহাদ করতে গেলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যায়, অনেকে অনেক কিছু মনে করেন। বিষয়টা হলো না, আমাদের সবাইকে এই মানসিকতায় আসতে হবে। কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, এটা আমরা শুনতে চাই, এটা আমরা জানতে চাই, কারণ না শুনলে না জানলে আমি মানতে পারবো না, এবং এটার উপর আমল করতে চাই, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হবেন। আপনার ঈমানের ক্ষেত্রে যদি এই অবস্থাটা হয়, যেটা আমি খুতবার মধ্যে বলি, সানি খুতবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, একটা কথা বলি যে হে ঈমানদারগণ, আপনারা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হন। এই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার মানে কি? মানে হলো যে আপনার নেতৃত্বের জায়গায় আপনি একরকম থাকবেন আর নামাজ রোজার জায়গায় একরকম থাকবেন, ব্যাপারটা এমন না। আপনার ব্যবসা বাণিজ্য একভাবে করবেন আর আপনি হজ জাকাতের ক্ষেত্রে আরেকভাবে পালন করবেন, ব্যাপারটা এমন। আপনি খুব নামাজি, আপনার পরহেজগারিতা বিশাল ব্যাপার, কিন্তু বিয়ে শাদী করানোর ক্ষেত্রে আপনার ছেলে মেয়েকে যেভাবে বিয়ে দিচ্ছেন ইসলাম অ্যালাউ করে না, ব্যাপারটা এমন না। বরং আপনি কোনো ধর্ম পালন করছেন না, আপনি দিন পালন করছেন। দিন আর ধর্ম হলো এটা, ধর্মের পার্থক্য দিনের সাথে এটা, যে ধর্ম সব জায়গায় আপনাকে ধরে না, সব জায়গায় কথা বলে না। আর দিন, আপনি কিভাবে ঘুমোতে যাবেন, ঘুম থেকে উঠে সারাদিন সারা রাত কীভাবে কাটাবেন, আবার ঘুমোতে যাবেন, এই টোটাল বিষয়টাই দিন আপনাকে দিক নির্দেশনা দেয়। সুতরাং আপনার লাইফের মধ্যে কোনো বিষয়কে আপনি বাদ দিতে পারবেন না, সব জায়গায় আপনার দিন বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। ওই জানার জায়গাটা যদি আপনি বন্ধ করে রাখি, তাহলে মানব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে যারা আমি যেই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে যা নাজিল করেছি এটাকে যারা গোপন করবে, তার কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও
মানুষের সামনে সে যদি না বলে তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর লানত নাজিল হতে থাকবে, এবং মানুষ না জানার কারণে যে ভুলগুলো করছে এটা তো একটা অপরাধ, এই অপরাধের কারণে একটা অভিশাপ নাজিল হবে, ওই অভিশাপটা ওই লোকটার উপর পতিত হতে থাকবে। অর্থাৎ দুই জায়গা থেকে সে অভিশপ্ত হতে থাকবে। এই জন্য পবিত্র কোরআন আমাদেরকে বলেছে যে আমরা কখনোই যেন কোনো বিষয়ে জানার পরে সেটা গোপন না রাখি, আমরা যেন প্রকাশ করি। পাশাপাশি যখন প্রকাশিত হবে সেটা যেন আমাদের ভেতরে মানার মাদ্দা তৈরি হয়, আমি যেন মানার জন্য নিজেকে তৈরি করি। এই দুইটা বিষয় আমাদের লাগবে। আমি যদি প্রকৃত ইমানদার হতে চাই, আজকে ইমানের কথা শুনলে, কোরআনের কথা শুনলে আমাদের চোখ বেয়ে অশ্রু ঝরে না, অথচ সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী কি ছিল? কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে প্রশংসা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তিলাওয়াত করা হয়, বলা হয়, তখন তাদের চোখ বেয়ে অশ্রু ঝরে, তাদের ঈমান বেড়ে যায়, তারা এক আল্লাহর উপর ভরসা করে। আর আজকে আমরা কেমন ঈমানদার হয়েছি দেখেন তো, না আয়াতের মাধ্যমে আমাদের অশ্রু প্রবাহিত হয়, না আমাদের ঈমান বাড়ে, না আমরা আল্লাহর উপর ভরসা করতে পারছি। এটা কেন এমন হয়? এটা এই কারণে হয় যে আমরা এই বাধাগুলোর কারণে প্রকৃত ঈমানদার হতে পারছি না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো যে আমাদের আরো বড় একটা প্রবলেম যে আমরা অনেক কিছু জানি, জানার পরে দেখা যায় যে বিধর্মীদের যে সংস্কৃতি, কালচার, তাদের লাইফস্টাইল, এটা আমাদের ভালো লাগে এবং আমরা তাদের মতন হবার চেষ্টা করি। আমরা আমাদের যাপিত জীবনের নানা জায়গায় তাদের বিষয়গুলোকে আমরা নিয়ে আসি। আমরা মনে করি যে তাদের মতন করে যদি আমরা হতে পারি বা তাদের মতন যদি আমাদের জীবনটা যাপন করা যায়, তাহলে মনে হয় আমার জীবনটা সফল হবে। তখন আমরা দ্বীনের অনেক বিষয়কে অবহেলা করি না নাকি? এটা আমাদের ঈমান থেকে আমাদেরকে সরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আসছে একবার, যে তার জাতি বলছিল যে মুসা, এর আগে আমরা দেখতাম যে ফেরাউনের দলবল এরা কিছু কিছু মূর্তি পূজা করত, তা একটা কাজ করেন না, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তো তাদের যেমন ইলাহ আছে ওটা আমাদের ভাল লাগতো, তারা বিভিন্ন সময় পূজা করে, গান গায়, নাচে, অনেক হই হুল্লোড় করে, হর্ষধ্বনি দেয়, উৎসব করে, উচ্ছ্বাস করে, নিজেদেরকে হারিয়ে ফেলে, কত কিছু করে, ভাল লাগে। আমাদের এমন একটা কিছু করে দেওয়া যায় না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ধমক দিয়ে বলছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলে একেবারে গণ্ডমূর্খের মতন কথা বলবে, এগুলা কি বল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এইভাবে যখন মক্কা বিজয়ের পরে নতুন কিছু মুসলমান হয়েছিলেন, তারা এমন একটা আবদার করে বসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতাম যে জাতু আনোয়াতের মধ্যে, ওই গাছের মধ্যে অনেকে অনেক কিছু পাতা টাতা মানত ঠানত করে, অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রাখে যাতে করে ব্যবসা বাণিজ্য যুদ্ধ বিগ্রহ ভালো হয়, আমাদের কি এমন কিছু করা যায় না? তখন তিনি ধমক দিয়ে বলছেন যে তোমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতন কথা বললা, এটা কোনো কথা? কিন্তু এখন তো আমাদের মধ্যে সেটাই হচ্ছে, আমরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। আমরা বলছি উৎসবটা সবার, বলছি না ভাই, ধর্ম যার যার, উৎসব সবার। মজার ব্যাপার কি জানেন, এটা কেবলই আসে যখন অন্য ধর্মের কোনো কিছু উৎসব পালন করা হয়, তখনই স্লোগান আসে। আপনি কোরবানিতে এই উৎসব পাবেন না, কোরবানিতে এই স্লোগান পাবেন না। কোরবানিতে কেউ বলে না যে কোরবানি মুসলমানদের কিন্তু উৎসব সবার, এটা কেউ বলে না, কেউ গরুর গোশত খাইতে যায় না। কিন্তু যখনই মূর্তি পূজা আসে,
যখন এই সেই পূজা আসে তখন বারবার বলা হয় ধর্ম যার যার উৎসব সবার। কি সুন্দর কথা! সূরা কাফিরুন আমরা পড়ি নাই। সূরা কাফিরুন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন আমরা জানি না, আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা এসে যখন বলল, আমরা বুঝতে পেরেছি তুমি তোমার জায়গা থেকে ফিরবে না, তো ঠিক আছে আসো একটা কাজ করি, আজকে থেকে আমরা এক কাজ করব, আমরা নামাজও পড়ব তোমার সাথে, আবার আমরা যখন মূর্তি পূজা করি তুমি আমাদের সাথে মূর্তি পূজায় শরীক হয়েও, ধর্ম যার যার উৎসব সবার, আমরা সব মিলেমিশে একাকার হব, আইসো। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা নাজিল করলেন। সূরার নাম কি? সূরা কাফিরুন। ওরে ভাই, সূরা কাফিরুন এখানে কে পারে না বলেন? সবাই কম বেশি পারি না? পারি কি পারি না? সূরা কাফিরুন পড়েন না আপনারা? নামাজে পড়েন না ভাই? নামাজে পড়েন, কিন্তু আমল করেন না। কেন আমল করেন না? আমি তো জানি না যে আসলে কি পড়লাম আর কি বললাম। আমি যে এখানে বললাম লা আবুদু মা তা'বুদুন, আমি জানি আমি মুসলিম, আমি এক আল্লাহর গোলামি করি, সুতরাং তাকে ছাড়া আমি আর কারো গোলামি করব না। আমি এটাও জানি যে তোমরা আমার আল্লাহ রব্বুল আলামিনকে এক ইলাহ হিসেবে গণ্য করবা না, এটা আমরা জানি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা এটাও জানি এবং বলে দিচ্ছি তোমরা যে মূর্তি পূজা করো কোনোদিন আমরা তার পূজা করব না। ভাই আপনি সূরা কাফিরুন নামাজের মধ্যে পড়লেন, এবার নামাজের বাইরে গিয়ে সুন্দর করে বললেন হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার। বললেন কি করলেন? কেন হইল এটা? আপনার তো এই জ্ঞানই আসে না যে আপনি সূরা কাফিরুনে কি বলেছেন। তাদাব্বুরে সালাহ এই কোর্সটা ভালো লাগছে না খারাপ লাগছে যারা করছেন? অনেক ভাই চিন্তা করতেছে এটা আবার কি। আমাদের এখানে একটা কোর্স শুরু হয়েছে, আমরা নামাজকে বুঝে পড়ার জন্য এই কোর্সটা চালু করেছি। প্রতি আমাদের মঙ্গলবার বৃহস্পতিবার বাদ ঈশা এই কোর্সটা চলছে এবং আলহামদুলিল্লাহ আমি আশা করি যে অন্তত পক্ষে এই কোর্সটা যারা সম্পন্ন করবেন তারা নামাজের মধ্যে আলাদা একটা স্বাদ পাবেন। ভবিষ্যতে আমাদের আরও প্ল্যান আছে এটা নিয়ে। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করব, কারণ আপনি যদি কোরআন যদি বুঝতে না পারেন, মজা করে যদি পড়তে না পারেন, আপনি আত্তাহিয়াতু লিল্লাহি পড়লেন, কি পড়লেন আপনি যদি না বুঝেন, আপনি কুনুতের মধ্যে কি পড়লেন সেটা যদি না বুঝেন, তা আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে কি করে? আজকে কোরআন পড়ি চোখ দিয়ে পানি ঝরে না এই জন্য কারণ কোরআন তো বুঝি না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যেটা বলছিলাম যে কাফেরদের অনুসরণ অনুকরণ আমাদের ভালো লাগে, এই ভালো লাগাকে ত্যাগ করতে হবে। আগে জানতে হবে আমার দ্বীন, আমার ইসলাম আমাকে কি বলেছে, আমার কোরআন আমাকে কি বলেছে, আমার সুন্নাহ আমাকে কি বলেছে। যদি সেইটা মানতে পারেন, সেইটা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি ইমানদার। হ্যাঁ, আপনি যে সব জানবেন ব্যাপারটা এমন না। আপনার যেখানেই প্রশ্ন দাঁড়াবে, আপনি একজন বিজ্ঞ আলেমের দ্বারস্থ হন, আপনি কোরআন খুলেন, আপনি সুন্নাহ খুলেন। আপনার প্রয়োজন, আপনার যদি এমন হতো কোথাও 500 কোটি টাকা দিয়ে জমি কিনবেন, একটা কাগজ আপনি বুঝতেছেন না, আপনার উকিল সাহেব আপনাকে বুঝাইতে পারে নাই, আপনি কি তারপরে সেই জমিটা আপনি রেজিস্ট্রি করবেন? কখনো না। আপনি সেটা বোঝার জন্য যত বড় দলিল বুঝে তার কাছে যাবেন যে ভাই একটু বুঝায়া দেন। জান্নাতটা কি ছোট বিষয় নাকি ভাই? জান্নাত কি ছোট জিনিস? জান্নাতের চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেখানে আল্লাহ তাআলা বলেছেন আপনি আমি মনে করি 100 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, 5000 কোটি টাকার মালিক হলে আমি সফল হইলাম। আল্লাহ বললেন না। আপনি মনে করতে পারেন আপনার 10 সন্তান 11 সন্তান হয়েছে, সবাইকে বিদেশে পড়াইছেন, আপনি সফল বাবা না। আপনি মনে করতে পারেন যে আপনার বিশাল ফ্ল্যাটে আপনি বসবাস করছেন, আপনার এটা আছে সেইটা আছে, এই হ্যান ত্যান হাবিজাবি আছে। আল্লাহ বললেন না, তুমি সফল না। সফল হলে কিয়ামতের ময়দানে যদি তোমার ক্ষেত্রে ঘোষণা হয় যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত আর তুমি জান্নাতি, তাহলেই তুমি সফল। তো এই সফলতার জন্য তো আমাদের কাজ করতে হবে। আপনি একটা সুন্দর ফ্ল্যাটের জন্য আপনি রাত দিন একাকার করে ফেলছেন, 10টা টাকা লাভ করার জন্য আপনি রাত দিন একাকার করে ফেলছেন, তাহলে জান্নাতের জন্য আমাদের পরিশ্রম করতে হবে না? আমাদের জ্ঞান অর্জন করতে হবে না? আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেটা বলবো যে আমাদের ইমানদার হবার ক্ষেত্রে আরেকটা অন্তরায় বিষয় হলো যে আমাদের অনেক সময় বিজাতীয় সংস্কৃতি ভালো লাগে, তাদের কালচারটা ভালো লাগে, তাদের এই উৎসব সেই উৎসব ভালো লাগে, তাদের জন্মদিন পালনটা ভালো লাগে, তাদের বিবাহ উৎসব পালন ভালো লাগে, গায়ে হলুদের উৎসব ভালো লাগে, আরও কত উৎসব আমাদের দেশে আছে, কত কালচার আছে, সব ভালো লাগে। এই ভালো লাগা বাদ দিতে হবে। ইসলাম যা বলে সেটা যতক্ষণ পর্যন্ত
আপনার কাছে ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ইমানদার হতে পারেন না। কথা ক্লিয়ার? এটাই হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো অনেক ক্ষেত্রে আমাদের ঈমানের বেলায় অন্তরায় হয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হলো আমরা কখনো 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 আমরা সঠিক জ্ঞানের দ্বারস্থ হই না। সঠিক জ্ঞান বলতে যেমন মনে করেন, আলহামদুলিল্লাহ এখন অনেকটা চেঞ্জ আসছে, অনেক পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আরও হবে। একসময় আমরা অনেক কথা শুনতাম এগুলো নিয়ে, এখন আলহামদুলিল্লাহ কথা কমছে, মানুষজন পড়াশোনা করছেন, আপনারা এখন জানার চেষ্টা করছেন, এটাই উচিত। কারণ ইসলাম কেবল একজনেরটা শুনেই আপনি পালন করবেন সেটা না। ইসলামের বক্তব্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আগে জানো, বুঝো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীতে আর কোনো ধর্মের ক্ষেত্রে এমন আয়াত নাজিল হয় নাই, ইসলামের ক্ষেত্রে আল্লাহ নাজিল করেছেন যে তুমি পড়ো, অনুধাবন করো, বুঝো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তাওহীদ শিখো, দিন শিখো। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জ্ঞান অর্জন যে করা, এই জ্ঞান অর্জনের সোর্সটা ঠিক থাকতে হবে। আপনি যদি বলেন একটা আমল করছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো এই আমলটা কোত্থেকে আপনি করছেন, আপনি বললেন যে তাকওয়া মসজিদের খতিব সাহেব বলছেন এই জন্য করতেছি, এই দলিল চলবে না। ইসলাম পালনের ক্ষেত্রে তাকওয়া মসজিদের খতিব তো দূরের কথা, বাইতুল মুকাররমের খতিব সাহেব দূরের কথা, মক্কা মদিনার খতিব সাহেব বললেও আমল করা যাবে না যদি সেই কথার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর দলিল না থাকে। আমরা কি বুঝতে পেরেছি? এখন আমাদের বাসা বাড়িতে অথবা আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা এমন অঢেল জ্ঞান অর্জন করেছি যে জ্ঞানের ক্ষেত্রে আসলে মূলে গিয়ে সূত্র খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 একটা জায়গায় গিয়ে পাওয়া যায় যে কারো ক্ষেত্রে দাদা হুজুর বলেন, কারো ক্ষেত্রে বাবা হুজুর বলেন, কারো ক্ষেত্রে মুরব্বী বলেন, কারো ক্ষেত্রে বলেন শোনা গেছে। এইভাবে যে দলিল হয়ে আপনার আমার কাছে যে জ্ঞান আসছে, এই জ্ঞানের ক্ষেত্রে আপনাকে সূত্রের কাছে যেতে হবে যে আদৌ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কোরআন বলেছে, নয়তো আপনি বিচ্যুত হয়ে যাবেন। অসংখ্য মানুষ অনেক আমল করে, কিন্তু উনি জানেন না যে এই আমলটা পরিশুদ্ধতার যে নিরিখে পরিমাপক করলে টিকবে না, এটা উনি জানেন না। উনি ভাবছেন যে আমি অনেক কিছু করেছি, কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আপনার আমার অবস্থাটা হলো সেই পচা মাছ কেনার মতো। অনেক টাকা দিয়ে মাছের বাজারে গিয়ে পচা মাছ কিনেছেন, ভাবছেন আজকে মজা করে দুপুরবেলা খাবো, অনেক নামি দামি মাছ কিনেছি, কিন্তু সবগুলা মাছ হলো পচা। খাওয়া তো দূরের কথা, বাসায় গিয়ে যা হজম করতে হবে সেটা কল্পনাও করা যায় না। আমরা যদি আমাদের জ্ঞান অর্জনের সোর্সটা ঠিক না করি, যে এটা কোরআন থেকে আসছে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন, যদি এমন সোর্স না পাওয়া যায়, আপনাকে কেউ একজন একটা কিছু বলেছেন আর আপনি সেটা মানা শুরু করলেন, তাহলে আপনি বিপদে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য যে কোনো কারো কাছ থেকে, আপনি কোনো বই থেকে এলেম হাসিল করেন, কোনো ব্যক্তি থেকে এলেম হাসিল করেন, জ্ঞান তো অর্জন করতেই হবে, কিন্তু সেটা সোর্স ঠিক আছে কিনা সেটা আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে। এক সময় আমরা দেখেছি আমাদের বিশেষ করে প্রত্যেকটা বাসা বাড়িতে আমরা খুব মহব্বত করে কিছু বই রাখতাম, এগুলো এখন কমে গেছে। হ্যাঁ, মকসুদুল মুমিনিন রেখে শবে বরাতের রাত, মোটামুটি ওই দিনই আমাদের কাছে এটা, ওই রাতটা আমাদের মতন ফরজ রাত মনে হতো, ওই রাতের ইবাদত ফরজ মনে করতাম। সারা বছর যা কিছু করি আর না করি, ওই রাতকে আমরা কেউ মিস দিতাম না। তার মানে হলো আপনার সোর্সগুলো ঠিক ছিল না, আপনি যা যা সোর্স পাইছেন এখন দেখা যাচ্ছে এটা ঠিক নেই। আসল জিনিস বাদ দিয়ে আমরা নকলের পিছনে ছুটেছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি যেটা বলবো সেটা হলো যে আপনি যাই কিছু জানছেন, জানার চেষ্টা করছেন, জ্ঞান অর্জন করছেন, আপনার জ্ঞান অর্জনের সূত্রটা ঠিক আছে কিনা। দ্বীনের ক্ষেত্রে অবশ্যই সেটা দেখতে হবে কোরআন এবং সুন্নাহ সমর্থন করে কিনা। যদি সমর্থিত হয় আপনি করবেন, সমর্থিত না হলে আপনি করবেন না। তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা একজন ভালো ইমানদার হতে পারবেন, মুমিন হতে পারবেন।
নয়তো আমাদের অনেক আমল নষ্ট হয়ে যাবে। আমরা ভাবছি আমল করেছি, কিন্তু এই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে চাই সর্বশেষে, সেটা হলো যে অনেক বিষয় আছে ইসলাম যেখানে যতটুকু যেটা বলেছেন এর বাইরে বাড়াবাড়ি না করা। বাড়াবাড়ি করা যাবে না। আপনাকে যেই সীমা যেখানে ধরিয়ে দেওয়া হয়েছে, মনে করেন এটা তো আমরা স্বাভাবিকভাবে আমাদের সামাজিকভাবেও সেটা আমরা মেনে চলি, তাই না? মেনে চলি তো। যেমন মনে করেন আপনি, আপনার সামনে দুজন ছেলে আছে, একজন আপনার নিজের ছেলে, আরেকটা হলো ছেলের বন্ধু। তো যে আপনার নিজের ছেলে, তার ক্ষেত্রে আপনার যেটা দরদ থাকবে, আপনার ছেলের বন্ধু যে আছে তার প্রতি আপনার সমান দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। একজন হলো ছেলে, আরেকজন হলো ছেলের মতো। ঠিক এমনি করে একজন বাবা আর একজন বাবার মতো, দুই বিষয়ে পার্থক্য আছে না? আপনার অফিসের মধ্যে অনেকের পদ, অনেকের পদবি এক একজনের এক এক রকম। আপনি কি করেন? আপনি নিশ্চয়ই অফিসের যে দারোয়ান, তাকে যে সম্মানটা দেন, সেই সেম সম্মানটা নিশ্চয়ই আপনি আপনার মালিককে দেন না, বসকে দেন না। এখানে তারতম্য আছে না? ইসলামিক জ্ঞানের বেলায়ও এমন অনেক ব্যাপার আছে। আপনার কোন ওষুধটা খেতে হবে আর কোন ওষুধটা না খেলে চলে, এটা আমরা খুব ভালো করে জানি যারা মেডিসিন ব্যবহার করি। তখন কি করি? যেটা খাইতেই হবে সেটা খাই, যেটা মাঝে মাঝে খাইতে হবে সেটা মাঝে মাঝে খাই, যেটা না খেলেও চলে সেটা মাঝে মাঝে খাই না, ছেড়ে দিই। অর্থাৎ সব বেলায় এটা করি। কিন্তু দিনের বেলা, ইসলামের বেলা যেটা করি সেটা হলো কোনো কোনো ক্ষেত্রে আমরা এতটা কঠোর হয়ে যাই, এতটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাই, অথচ দেখা যাচ্ছে ইসলাম এই জায়গায় কোনো কথাই বলে না। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, রমজান মাসে খেয়াল করলে দেখবেন একদল ভাইরা আছেন, ওনারা 8 রাকাত তারাবি পড়েন, 8 রাকাত তারাবি পড়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে নাই, আল্লাহ রহম করছেন। না, ওইটা বলি নাই, কথা শেষ হয় নাই। সেটা হলো 8 রাকাত তারাবি পড়ে চলে যাওয়ার পরে একদল আরেক দল আছে, এরা বড় বড় চোখ করে তাকায়, হ্যাঁ 8 রাকাত পড়ে গেল। ভাই, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, উনি পালন করছে, আপনার সমস্যা কি? আরেক দল ইমামের সাথে শুরু করেছেন, ইমামের সাথে শেষ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শুরু করে শেষ করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ পেয়ে থাকে। আরেকটা হাদিসে আসছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে তুমি যতটুকু পারো পড়ো। এখন কেউ 20 রাকাত করেছে, এখন 8 রাকাত ওয়ালারা যদি মনে করে হ্যাঁ আমরা খালি সুন্নতের উপর আমল করলাম, দেখছো এরা সুন্নতের উপর আমল করে না, করা যাবে না, এটা করা যাবে না। যিনি 8 রাকাত পড়েছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, উনি একটা সুন্নাহর উপর আমল করেছেন, এটা হাদিসে আছে। আপনি 20 রাকাত পড়েছেন, 8 রাকাত ওয়ালারা মনে করবেন আলহামদুলিল্লাহ, ওনারা রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে ওনারা 20 রাকাত পড়ছেন, আলহামদুলিল্লাহ, ওনারাও হাদিসের উপর আমল করেছে। অর্থাৎ প্রান্তিকতায় যাওয়া যাবে না। যেখানে যেই আদেশ নিষেধ যেভাবে আসছে আমরা ঠিক সেইভাবে যদি পালন করার চেষ্টা করি, এটাই হলো ইসলামের সৌন্দর্য, এবং এর মাধ্যমে আপনি দ্বীন অর্জন করতে পারবেন। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে কোনোদিন আপনি পাবেন না যে ইখতিলাফের কারণে তারা কেউ একে অপরের চোখ দেখা দেখি, মুখ দেখা দেখি বন্ধ করেছেন। অথচ ঢাকা শহরে এমনও মসজিদ আছে যেখানে লেখা আছে আপনি যদি পরবর্তীতে জামাত আদায় করেন এই মসজিদে আসা যাবে না। অর্থাৎ আপনি মনে করেন নামাজ হয়ে গেছে, আপনি দ্বিতীয় জামাত করবেন, ওনারা নিষেধ করে দিচ্ছেন, লিখে দিচ্ছেন জোরে আমিন বললেই মসজিদে আসা যাবে না। আল্লাহু আকবার! আপনি কাকে খুশি করতেছেন? আপনি লিখে দিচ্ছেন হানাফি মসজিদ, লিখে দিচ্ছেন আলে হাদিস মসজিদ। এই প্রান্তিকতা পাইলেন কোথায়? মসজিদ তো মসজিদই, আবার হানাফি আহলে হাদিস কি? ভাইয়েরা আমার, এই বাড়াবাড়ি করা যাবে না। ইসলামের সৌন্দর্য হলো যেখানে যা যেভাবে রেখেছে আপনি সেভাবে রাখেন। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেন নাই, আমরা করি না, আলহামদুলিল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া, নামাজের পরে দোয়া করলে কবুল হয়, কেউ কেউ করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেন প্রান্তিকতা না চলে যাই, মাথায় রাখতে হবে। এই বাড়াবাড়ি করলেই তখন আপনি আসল আমলটা করতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, এটাই ছিল আমার আজকের শেষ আলোচনা, যে আমাদের ঈমান
অর্জন করার ক্ষেত্রে যে জ্ঞান দরকার, সেই জ্ঞানের ক্ষেত্রে শয়তান যে 11টা বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই 11টা বাধা কি কি ছিল আবার আমি শেষ করে দিচ্ছি বলে। 1 নম্বর ছিল অজ্ঞতা, 2 নম্বর ছিল প্রবৃত্তির অনুসরণ, 3 নম্বর ছিল সন্দেহ পোষণ করা, 4 নম্বর ছিল যুক্তির উপর নির্ভর করা, 5 নম্বর ছিল অন্ধ অনুসরণ করা, 6 নম্বর ছিল খারাপ বন্ধুদের সাথে মেশা, 7 নম্বর বলেছিলাম যদি জ্ঞানী মানুষ জ্ঞান গোপন করে, 8 নম্বর কাফেরদের সদৃশ অবলম্বন করা, 9 নম্বর দুর্বল এবং বানোয়াট এলেমের উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করা, 10 নম্বর বলেছিলাম যে বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন না করা, কারণ বাড়াবাড়ি সীমালঙ্ঘনের মাধ্যমে আমাদের আমল নষ্ট হয়ে যায়। আরেকটা ছিল 11 নম্বর ছিল শয়তান অনেক সময় মন্দ কাজকে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে সেটাকে গ্রহণ করা, তো ওটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনার নিরিখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন এবং সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা জানি যে আগামীকাল থেকে রবিউল আউয়াল শুরু হতে যাচ্ছে, সিরাতের মাস। পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যাকে আল্লাহ তাআলা অনেকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, যার বড় পরিচয়টা ছিল রহমাতুল্লিল আলামিন, জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ, এটা কল্পনাও করা যায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও, আল্লাহ তাআলাকে জানার পাশাপাশি আমাকেও তোমার জানতে হবে, চিনতে হবে। তো এই জন্য আমাদের প্রত্যেক মুমিন মুসলিমের জন্য দায়িত্ব, ফরজ হলো কোরআন বুঝা, কারণ কোরআন বুঝলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝবেন, আর সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, চেনা, তাহলে আপনি অনুসরণ করতে পারবেন। এটার জন্য এই সিরাত ভিত্তিক আমাদের অনেকগুলো কার্যক্রম করা দরকার, আমাদের জীবনের প্রয়োজনে, আমাদের জান্নাতের প্রয়োজনে। সম্মানিত ভাইয়েরা আমার, এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ কিছু কাজ শুরু করেছি। ব্যক্তি পর্যায়ে অনেকেই আছেন যারা আলহামদুলিল্লাহ সিরাতের বই পড়ছেন, আল্লাহ নবীকে জানার চেষ্টা করছেন, এটা জানবেন, আজীবন জানতে হবে। ওনার ব্যাপারে জ্ঞান অর্জনটাও মহাসমুদ্রের মতন, আপনি যত গভীরে যাবেন জানতেই থাকবেন সুবহানাল্লাহ। পাশাপাশি আমরাও কিছু আয়োজন করেছি, যেমন আলহামদুলিল্লাহ আমরা আল কলম ইসলামিক সেন্টার থেকে, আমাদের একটা ছোট্ট সেন্টার আছে লালমাটিয়ায়, সেখানে আমরা সিরাতের উপর আলোচনা শুরু করেছি, চলছে। আগামী সপ্তাহ থেকে এখানে ইনশাল্লাহ জুমার নামাজেও আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আপনাদের মনে আছে যে গত বছর আমরা একটা সিরাত আয়োজন করেছিলাম যার নাম ছিল ছুঁয়ে দেখা সিরাত, মনে আছে? আমরা মসজিদের 4 তলায় করেছিলাম এবং সারা বাংলাদেশের মধ্যে যেই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, বিশেষ করে সারা বাংলাদেশের জন্য আসলে করি নাই, চিন্তাটা ছিল আমাদের এলাকার জন্য। কারণ আমরা যে সোসাইটিতে বাস করি, আমাদের বাচ্চারা বড় হয়েছে কি খেয়ে, ওরা জীবনে কোনো দিন ক্ষুধা কী জিনিস জানে না, ওরা দারিদ্র কী জিনিস জানে না, ওরা বড় হয়েছে বার্গার খেয়ে, পিৎজা খেয়ে। ওদের কিছু মনে হলেই ওরা অনলাইনে অর্ডার করে খাবার খায়, ওদের কিছু মন হলেই ওরা দামি বাইক নিয়ে, গাড়ি নিয়ে বের হয়ে যায়। ওরা ভাবতেও পারে না যে মাত্র 10 ফিট বাই একটা 10 ফিট ঘরের মধ্যে থেকে ছোট্ট একটা চকির উপর ঘুমিয়ে, যেই চকিতে কোনো ল্যাপ নাই, তোষক নাই, এটার মধ্য থেকে যে আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, এটা ওরা জানে না। ওরা জানে না যে একটা খেজুর খেয়ে সারাদিন এভাবে থাকা যায়। ওরা জানে না যে দিনের জন্য, সত্যের জন্য কষ্ট করতে হয়। ওরা যে লাইফস্টাইল লিভ করছে, এই লাইফের সাথে 1500 বছর আগের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এই যে আকাশ পাতাল একটা পার্থক্য তৈরি হয়েছে, আমরা চেয়েছি ওরা একটা রেপ্লিকা দেখুক, একটু অনুভব করুক। কারণ পড়া অনেকভাবে হয়, বই পড়লেও পড়া হয়, চোখ দিয়ে দেখলেও পড়া হয়। আমরা চেয়েছি এমন পড়া ওরা পড়ুক যেটা ওদের হৃদয়কে স্পর্শ করে। তা আলহামদুলিল্লাহ গত বছর আমরা যখন এই আয়োজনটা করেছি, আমরা কেবল করেছিলাম ধানমন্ডিবাসীর জন্য, কিন্তু এটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ। এবং প্রায় লাখের উপর মানুষ কিন্তু এখানে এসে এই সিরাতের ক্যাম্পেইনটা তারা দেখে গিয়েছিলেন। আপনাদের কি মনে হয় এটা আমরা এই বছর করব কি করব না? সবাই না বললে আমি তো বুঝবো না, ইনশাআল্লাহ। কিন্তু এবার আমি চিন্তা করেছি একটা, আমি এখানে সেক্রেটারি সাহেব আছেন, আরও কমিটির ভাইরা আছেন, আমার খেয়াল হলো এই আয়োজনের ক্ষেত্রে আমরা আলাদা একটা ফান্ড ক্রিয়েট করব। এই ফান্ডটা আমরা মসজিদ থেকে নিব না, এটার জন্য আমরা আলাদা একটা ফান্ড করব, আমরা নিজেরা দিব। যে সিরাতের জন্য আলাদাভাবে আমি এগিয়ে আসতে চাই আমার নবীজিকে বুঝার জন্য।
তাহলে কেমন হয়? ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আর খুব বেশি দোয়া করি। আমরা এবার আরেকটু ভিন্ন মাত্রায় কিছু করার চিন্তা করছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবচাইতে বড় কথা হলো যে স্পর্শে সিরাতের যেই আমাদের চিন্তাটা, এই চিন্তাটা যেন আমরা আমাদের এই সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমরা হয়তো ইনশাআল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের একদম শেষ সপ্তাহে এই আয়োজনটা করব, ছুঁয়ে দেখা সিরাত। এটার সাথে আরও অনেক কিছু থাকবে। আপনারা খুব বেশি করে দোয়া করবেন এবং আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা ভালো কিছু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।